দর্শক স্বাগত জানাচ্ছি ইকমা 24 থেকে যুক্ত হচ্ছি শাহবাগ থেকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রতিবন্ধী স্কুলের প্রতিবন্ধী গ্রাজুয়েট শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ব্যারিকেড নিয়ে কিন্তু ধাক্কাধাক্কি শুরু হয়েছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন যে শাহবাগ থানার সামনে কিন্তু ইতিমধ্যে প্রতিবন্ধী যে গ্রাজুয়েট কমপ্লিট করা যে শিক্ষার্থীরা রয়েছে তারা এবং কি পুলিশ দেখতে পাচ্ছেন যে মুখোমুখি অবস্থান, এবং কি দেখতে পাচ্ছেন যে ভুয়া ভুয়া স্লোগানে কিন্তু উত্তাল। তারা যেমনটা বলছিলেন যে আজকে তারা 5তম দিনের মতো কিন্তু রাজু ভাস্কর্যের সামনে কিন্তু তারা লাগাতার অবস্থান করে, অবস্থান শেষে আজকে তাদের মার্চ টু যমুনা অভিমুখে কিন্তু কর্মসূচি ছিল। সেখানে কিন্তু পুলিশ শাহবাগ থানার সামনে কিন্তু বাধা দিয়েছে। ইতিমধ্যে তাদের শিক্ষার্থী এবং কি পুলিশ মুখোমুখি অবস্থান। দর্শক আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে পুলিশের সাথে কিন্তু তর্কে জড়িয়েছেন প্রতিবন্ধী শিক্ষার্থী এবং পুলিশ। ইতিমধ্যে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন পুলিশ এবং গ্রাজুয়েট কমপ্লিট যে প্রতিবন্ধী শিক্ষার্থীরা রয়েছে তাদের মধ্যে কিন্তু যেমনটা দেখতে পাচ্ছেন যে তর্কে জড়িয়েছেন যে শিক্ষার্থীরা রয়েছে তাদের যে পূর্ব ঘোষিত মার্চ টু যমুনা কর্মসূচি ইতিমধ্যে শাহবাগ থানার সামনে কিন্তু পুলিশ তাদেরকে আটকিয়ে দিয়েছেন, এবং কি দেখতে পাচ্ছেন যে পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে কিন্তু তর্কাতর্কি চলছেন, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন।
দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই 4 দফা দাবিতে কিন্তু আজকে তাদের যে শাহবাগ অভিমুখে যে তাদের যে আজকে পথযাত্রা, ইতিমধ্যে যেমনটা দেখতে পাচ্ছেন যে শাহবাগ থানার সামনে পুলিশ এবং গ্রাজুয়েট যে কমপ্লিট করা শিক্ষার্থীরা কিন্তু মুখোমুখি অবস্থান, এবং কি দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু ব্যারিকেড ভেঙে কিন্তু তারা তাদের যে মার্চ টু যমুনা কর্মসূচি যাওয়ার জন্য চেষ্টা করছেন, ইতিমধ্যে যেমনটা দেখতে পাচ্ছেন। করতেছেন সেটা দেখতেছেন না। আচ্ছা আপনারা বলেন, একটা সভ্য দেশে প্রতিবন্ধীদের রাস্তায় নামতে হয় কেন সেটা বলেন। আমরা কি গণতন্ত্রের দেশে আমরা কেন রাস্তায় নামবো? আমাদের কি পেট নাই? 7 দিন ধরে আছি। পাস করে যদি ভিক্ষা নিয়ে বলাবার ভিক্ষা নিয়ে রাস্তায় নামে, এটা কি আপনাদের ভদ্রতা? আপনারা কি দেখতেছেন 7 দিন ধরে আছি? পুলিশ আমাদের দর্শক যেমনটা শুনতে পাচ্ছিলেন, তারা বলছেন যে তারা পুলিশ এবং কি আমরা দেখতে পারি যে গ্রাজুয়েট যে কমপ্লিট প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে কিন্তু পুলিশ এবং শিক্ষার্থীর মধ্যে ধাক্কাধাক্কি হয়, এবং কি তারা যেমনটা বলছেন যে তারা গত 7 দিন যাবৎ কিন্তু রাজু ভাস্কর্যে অবস্থান করছেন। তারা যেমনটা বলছেন যে তাদের অতি দ্রুত যেন সরকার তাদের দাবি মেনে নেয়, তারই দাবিতে কিন্তু আজকে মার্চ টু যমুনা কর্মসূচি। ইতিমধ্যে শাহবাগ থানার সামনে কিন্তু পুলিশ তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকিয়ে দিয়েছেন যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং কি তারা কিন্তু প্রতিবাদ করছেন। সাথে সাথে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে তাদের যে 4 দফা দাবি রয়েছে সেই দাবি কিন্তু তারা পেশ করছেন, এমনটাই দেখতে পাচ্ছি। প্রতিবন্ধী গ্রাজুয়েট কমপ্লিট শিক্ষার্থীরা কিন্তু এমনটাই বলছিলেন। আমরা আল্লাহর কাছে খাস করে দোয়া করতে চাই, এই প্রতিটি পুলিশে ঘরে ঘরে যে ব্যক্তি করে প্রতিবন্ধী সন্তান জন্ম নেয়, তারা বুঝবে যে প্রতিবন্ধী ব্যক্তিটা কি বুঝবে না। প্রতিটি পুলিশের ঘরে ঘরে অন্তত একটি করে প্রতিবন্ধী সন্তান জন্ম নেয়। সবাই খাস করে দোয়া করবো এবং 10 টাকা করে মসজিদে দান করবো, জনপ্রতিনিধির ঘরে ঘরে পুলিশের ঘরে ঘরে একটি করে প্রতিবন্ধী সন্তান জন্ম নেয়। আপনাদের জন্য জানাচ্ছি আমরা আর কিছুদিন পর আমাদের রাষ্ট্র কর্তৃক একটি সার্টিফিকেট দেওয়া হয়, সেই সার্টিফিকেট নাম দেওয়া হয় সুবর্ণ নাগরিক। আসলে আমরা সুবর্ণ নাগরিক না, আমরা হচ্ছে পদদলিত নিবন্ধিত হতাশাগ্রস্ত নাগরিক। এই জায়গা থেকে আজকে আমরা আমাদের সুবর্ণ নাগরিক কার্ড চাই না, এজন্য আমরা আমাদের সুবর্ণ নাগরিক কার্ড পুড়িয়ে ফেলবো। আপনাদের সাথে নিয়ে আমরা যদি আমাদের সুবর্ণ নাগরিক হতে হয় তবে আমাদের সমাজে ন্যায্যতা সমতার ভিত্তিতে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, তাহলে আমরা এই কার্ড গ্রহণ করতে পারি। যে কার্ডের কোনো ভ্যালু নেই সেই ভ্যালুলেস কার্ড আমরা চাই না, আমরা চাই মাথা উঁচু করে বাঁচবার মতো অধিকার। এজন্য আপনাদের নিকট অনুরোধ, আপনারা আমাদের সাথে আজকে যতক্ষণ আমরা এখানে অবস্থান করতে পারি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের সুবর্ণ কার্ড আমরা যে পুরাচ্ছি আপনারা সেই বিষয়গুলো সরকারের নিকট তুলে ধরবেন। প্রিয় ভাইয়েরা, আপনারা যে যেখানে আছেন শান্তভাবে বসে পড়েন, ব্যারিকেডে কেউ আঘাত করবেন না প্লিজ। আপনারা যে যেখানে আছেন শান্তভাবে বসে পড়বেন। আমাদের মিডিয়ার ভাইদেরকে অনুরোধ করব, আচ্ছা
আমি হচ্ছে আলিফ এবং আমার যারা ভলেন্টিয়ার যারা রয়েছে, যারা হচ্ছে নদীসন পুকুরা দেখতে পাও, তাদের উদ্দেশ্যে বলতে চাই, মানে আমি চেষ্টা করো যে হচ্ছে আমাদের এই গেটের এই পাশে, ব্যারিকেডের এই পাশে এসে সবাই বসে আজকে আমরা এখানে একটা সমাবেশ করবো। আজকে আমরা পুরো কথা শুনবো না। আমি বলতে চাই, সেই নাগরিকত্ব আমাদেরকে সরকার দিয়েছে, সেই নাগরিকত্ব সেখানে বলা হয়েছে যে আমরা হচ্ছে গোল্ডেন সিটিজেন, অথচ আমাদের এই গোল্ডেন, আজকে যদি আমি বলি যে কারো বাড়িতে একজন সুরা আছে, রাস্তা খুলে দেন দিবে, একশো দেবে না, তাহলে আমরা কেমন সোনালী নাগরিক, কেমন সুবর্ণ আমাদের নাগরিকত্ব রয়েছে। আজকে আমরা রাজপথে রয়েছি, আর এখানে যারা রয়েছে আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, আজকে আমরা আমাদের এই যে সরকার আমাদেরকে যে কোনো প্রকার স্বীকৃতি দিচ্ছে না, আমরা আমাদের সুবর্ণ কাজ করাবো হচ্ছে, আমরা সরকারকে বার্তা দিতে চাই যে আমাদের এই সুবর্ণ নাগরিকত্ব দরকার নাই, আমরা সুবর্ণ নাগরিকত্ব চাই না, আমরা সাধারণ নাগরিকত্ব চাই, আমরা সবার সাথে বাঁচতে চাই, আমরা